বাংলাদেশের ৭,১০০ জন শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানকে ৬,৪১,২০,০০০ টাকার বিশেষ অনুদান দিচ্ছে সরকার। অনুদান প্রাপ্তদের মধ্যে রয়েছে ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান, ২৫০ জন শিক্ষক কর্মচারী, ৪,৭৪০ জন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ২,৭০২ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গত ১৭ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের বাজেট শাখার উপসচিব লেওজা-উল জান্নাহ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চলতি অর্থবছরের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ১০১টি শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকে ১ লাখ টাকা করে মোট ১,০১,০০,০০০ টাকা, ২৫০ জন কর্মচারী প্রত্যেকে ৩০,০০০ টাকা করে মোট ৭৫ লাখ টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের ৪,৭৪০ জন শিক্ষার্থীকে প্রত্যেককে ৮,০০০ টাকা করে মোট ৩,২৩,০০,০০০ টাকা ৭৪,০০০, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ১,৪২৮ জন শিক্ষার্থীকে প্রত্যেকজনকে ৯,০০০ টাকা করে মোট ১,২৮,৫২,০০০ এবং স্নাতক ও তন্মূর্ধ্ব পর্যায়ের ১,২৭৪ জন শিক্ষার্থী প্রত্যেককে ১০,০০০ টাকা করে মোট ১,২৭,৪০,০০০ টাকার অনুদান দেওয়া হবে। পত্রে আরও বলা হয়, বরাদ্দকৃত অর্থ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে বিতরণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্থ তাদের নিজ নিজ ব্যাংক হিসাবে অনলাইনে পাঠানো হবে এবং শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি নগদে পাঠানো হবে। এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তৎকালীন সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এক পত্রে দেশের সব বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান ও এর আওতাধীন শিক্ষক ও সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বিশেষ বরাদ্দের একটি নীতিমালা প্রণয়ন করা হয়। সেখানে বলা হয়, আবেদন যাচাই বাছাইয়ের জন্য জেলা প্রশাসককে সভাপতি এবং জেলা শিক্ষা অফিসারকে সদস্য সচিব করে ৯ সদস্যের একটি জেলা পর্যায়ের কমিটি এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আহ্বায়ক এবং উপসচিব, সিনিয়র সহকারী সচিবকে সদস্য সচিব করে ১৩ সদস্যের একটি চূড়ান্ত যাচাই বাছাই কমিটি গঠন করা হবে। মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, অনুদান প্রদানের ক্ষেত্রে অগ্রসর এলাকার উন্নয়নশীল শিক্ষা প্রতিষ্ঠান, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষক কর্মচারী এবং দুস্থ প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, রোগাক্রান্ত, দরিদ্র, মেধাবী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষভাবে ক্যান্সার, হৃদরোগ, কিডনি রোগ, হেপাটাইটিস, ডায়াবেটিস, পক্ষাঘাত, বক্ষব্যাধি, কৃত্রিম অঙ্গ সংযোজন এবং দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় থাকা শিক্ষক শিক্ষার্থীদের জন্য এ অনুদান বরাদ্দে রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের বলেন, সরকার সবার জন্য সমানভাবে বিতরণের লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্যে অনগ্রসর কিন্তু ভালো ফল করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে বিশেষ অনুদান বরাদ্দ অব্যাহত রয়েছে।